আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিশ্ব নবী বর্ণনা করে আম্মাজান খাদিজার ঘরের মধ্যে কাফনের কাপড় কেনার টাকা ছিল না, অথচ ইতিহাস প্রমাণ করে মক্কার মধ্যে তদানীন্তন কোটি কোটি মিলিয়ন টাকার মালিক 10 জন ব্যক্তির ভিতরে খাদিজার নাম 3 নম্বরে ছিল। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সব টাকা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, পর্দানিশী মা বোনেরা, আজকে তোমার গহনা আছে, আজকে চাপাহার আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে, আল্লাহর কসম করে বলি আজকেই মৃত্যু হয়ে গেলে সবকিছু খুলে নেওয়া হবে। আসতে বলেন, সব খুলে নেওয়া হবে। সব খুলে নিয়ে কাফনের কাপড় পরিধান করে তোমাকে কবরের ভিতরে রেখে আসবে। কবরের ভিতরে যাওয়ার সময় তোমার দুই টান করেছে, অন্য কোন জিনিসের মধ্যে আল্লাহ এত বরকত দান করে না। 1 মিনিট আগে ওই দুধের বাট টান দিয়ে দিয়ে 80 কেজি, 90 কেজি, 20 কেজি, 10 কেজি, 1 কেজি দুধ বের করেন, কিন্তু ওই বাটটা কাটবেন, আল্লাহর কসম করে বলি ওই বাটে আর দুধ পাবেন না, ওই বাটের ভিতরে রক্ত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যিনি দেয় তিনি কে? আরো জোরে মহব্বতে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাবারের জন্য এত বরকত দান করেছে। মায়ের স্তনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছে সন্তানের জন্য। মা জননী এত কষ্ট করে, এত কষ্ট করে, অনেক 1 ফোঁটা 6 ফোঁটা রক্ত মিলে 1 ফোঁটা দুধ তৈরি হয়। এইভাবে রক্ত থেকে দুধ সঞ্চয় করে, রক্তের রং লাল কিন্তু দুধের রং কি? আহা, কুদরত দিচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা কনভার্ট করে দিই আমি আল্লাহ, রক্ত থেকে রক্ত টসটসে লাল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কনভার্ট করে দিয়ে এমন সাদা দুধ বানায় দেই। এটাই তোমার জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন পানির নহর থেকে, হাউজে কাউসারের নহর থেকে পানি পান করলেন, তখন আল্লাহর নবী এমন একটা ঢেকুর মারলেন, আল্লাহর কাছে এত পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, মনে মনে সেদিন রেখে দিয়েছেন, লিখে দিয়েছেন, হাবিব এটাই আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন দাওয়াত দেয়, বলেন তো আল্লাহর নবী খুব আরামে দাওয়াত দিয়েছিলেন? জোরে বলেন। আল্লাহর নবী এত কষ্ট করেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর কলিজার টুকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মা বোন এসেছে। ও আল্লাহর গোলামেরা, ও পর্দানিশী মা বোনেরা, একটু মনোযোগ দেন। আম্মা জান খাদিজার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বুলন্দ করে নাই। একটা আমল আম্মা জান খাদিজা করেছিলেন। জোরে বলেন কয়টা? একটা আমল করেছে। মা আপনাদের অনুরোধ করে বলে যাই, আম্মা জান খাদিজার মতো যদি আমলটা করতে পারো, আল্লাহর কসম করে বলি, আম্মা জান খাদিজার কবরের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হাবিব আপনি আম্মা জান খাদিজার মাথাটা বারবার কিবলামুখী করে দেওয়া হচ্ছিল, কিন্তু আম্মা জান খাদিজার মাথা হাদিসের ভাষ্য প্রমাণ করে বারবার আসমানের দিকে উঠে যাচ্ছে। আল্লাহ বলেন হাবিব আম্মা জান খাদিজার মাথাটা কিবলামুখী করবেন না, আমি আল্লাহ কুদরতি হাতে আম্মা জান খাদিজার মাথাটা আমি আল্লাহর দিকে করে দেই, আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট খাদিজার সম্পর্ক। ও মা, তুমি ওই আমলটা যদি করতে পারো মা, অবশ্যই অবশ্যই তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তোমার দিকে রহমতের নজরে চেয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমলটা যদি করে কমলপুরের মধ্যে শান্তি বিরাজ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা, বিয়ে হয়নি, বিশ্ব নবীর বয়স 24 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক কাজ করার জন্য যখন লোক খুঁজতেছিলেন, লোকের মুখে মুখে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিন্তু নবুয়ত পায়নি। কথা কোন ঠিক কিনা? 24 বছর টকবকে যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজা যখন লোকের মুখে শুনলো এই সমাজের ভিতর সবচেয়ে সত্যবাদী নিষ্ঠাবান একজন ব্যক্তি আছে, সেটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্ব নবীর নাম চারিদিকে শোনা যায়। আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য আম্মাজান খাদিজা কিছু পণ্য সামগ্রী নিয়ে সিরিয়ায় পাঠালেন। প্রথম ব্যবসা অনেক লাভ হলো। আম্মাজান খাদিজা আস্তে আস্তে ব্যবসার পরিধি আরো বাড়তে শুরু করলো। বিশ্বনবী অনেক দিন পর্যন্ত 1 বছর পর্যন্ত, সিরাত ইবনে হিশামের বর্ণনা, 1 বছর পর্যন্ত আল্লাহর নবী ব্যবসায়িক কাজে সহযোগিতা করেছিলেন খাদিজাকে। এক পর্যায়ে খাদিজা পর্দার আড়াল থেকে বিশ্বনবীর মায়াবী চেহারাটা দেখে বিশ্বনবীর সাথে যাদেরকে সফর সঙ্গী পাঠায় তারা এসে বর্ণনা করে এমন সুন্দর সুন্দর ঘটনা রাস্তার মধ্যে ঘটে যায়। আল্লাহু আকবার বলেন। রাস্তা দিয়ে যাই কাফেরেরা পর্যন্ত বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট মানুষ যেই দিক দিয়ে যায় কোনদিন রৌদ্র তার উপরে ছায়া দেন, রৌদ্র তার উপরে রোদ দেয়নি, বরং একখণ্ড মেঘ এসে তাৎক্ষণিকভাবে তাকে এমন করে ছায়া দান করতেন এবং সে কখনো নির্দ্বিধায় কখনো একার মধ্যে যেতেন না, মনে হচ্ছে ডান এবং বাম পাশে কার সাথে যেন কথা বলতেছেন। বুহাইরা পাদ্রীর অনেক ঘটনা মধ্য ওখানে ঘটে গেছে। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। আম্মাজান খাদিজা আস্তে আস্তে বিশ্বনবীর মহব্বতে পড়ে গেলেন, ভালোবাসায় জড়িয়ে পড়লেন। ভালোবাসা খারাপ না, কিন্তু বর্তমান সময়ের ভালোবাসা কিন্তু ভালো না। কথা বলেন না কেন? বর্তমান সময়ে ওরে ছাড়া আমি বাঁচবো, কথা কয় না, কথা কয় না। যুবকেরা শুধু খালি জরিনা শকিনার জন্য পাগল, কথা কয় না কে? জরিনা শকিনার জন্য পাগল। বর্তমান সময়ে বিয়েই নাই রে ভাই। হঠাৎ করে ফোন, হুজুর বিয়ে পড়ানো লাগবে। কেরে ভাই তোমার ছেলে না এখনো বয়স হয় নাই? কয় হুজুর ধরা পড়েছে। কথা বলেন, যদি মিথ্যা হয় বলেন, আমারে কাউন্টার দিবেন, ঠিক না? ধরা পড়েছে, বিয়ে দিয়ে দিয়েছে। কারণ বাবা মাও বিপদে, কথা কন ঠিক না? বিপদে কি কম নাকি? একদিন দেখতেছে রাত্রিবেলায় মোবাইল টিপতেছে, তো রাত 2টার দিকে এই কৃষক মানুষ, মনে করে কৃষক মানুষ রাত্রিবেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, হঠাৎ উঠে দেখতেছে ফিস ফিস করে কথা বলতেছে ডার্লিং এর সাথে। কথা কয় না যুবকের? এটা হাসতেছে, কথা করছে ফিস ফিস করে। তো এই মুরব্বী মনে করেছে মনে হয় সন্তান পড়তেছে। তখন বলছে, এ বল্টুর মা, দুধ কারে খাওয়াইলা? কয় মিনসা তোমারই তো খাওয়াইলাম। কয় না, এমন ভাবে কয় না, রাগান্বিত কয় তোমারই তো খাওয়াইলাম। আমারে খাওয়াইলি তো ভালো কথা, এই যে সন্তানটা রাত জেগে জেগে পড়তেছে, কালকে থেকে দুধ ওরেই খাওয়াইস। ওই বৃদ্ধ বাবার 1 গ্লাস দুধ হতো, ওটাও খেয়ে এবার বুকের মধ্যে শক্তি পায়, টন টন করে আরো রাত জেগে গল্প করে। আজও প্রতি রাত জেগে থাকি। ওরে শর্ম, মুরব্বীও জানে গো, মুরব্বীও করছে তোমার আশায় জেগে থাকি। কেন কোরআনের আশায় জাগা যায় না? জাগা যায় না? আজও প্রতি রাত জেগে থাকি কোরআনের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি রহমতের আশায়। ঠিক না বেটি? ওর পিছনে ওর জন্য জাগা যাবে না প্রতি রাত। ও কয় আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। তোর ঘুম এত পাতলা কে রে? মরার কোকিল তোরে জাগাইতে পারে, ঠিক না? কেমন ঘুম পারি যে মরার কোকিলে তোরে জাগায় দেয়? এমন ঘুম যাওয়ার থেকে না যাওয়াই ভালো, কথা কোন ঠিক কিনা? হাই রে যুবকের গান বর্তমান এখন গান বাড়াচ্ছে, আল্লাহ আমার একটা টাকার বস্তা দে। গান গান পায় না এখন আল্লাহর কাছে, বলছে আল্লাহ তুমি আমারে 2 লাখ টাকা ধার দাও। কয় লাখ? 2 লাখ টাকা ধার দাও। আল্লাহ বিশ্বাস না হলে আমি তোমার নামে কসম করে বলছি 2 লাখ দিলে 1 লাখ তোমারে দিব, 1 লাখ আমি নিব। যদি বিশ্বাস না হয় তোমারটা রেখে আমারটা দিয়ে দাও। বিপদ আছে না নাই? ও আল্লাহর বান্দারা, এজন্য প্রেম করা
যাবে না। কিন্তু মহাব্বত, ভালোবাসা এটা অটোমেটিক তৈরি হয়, কথা বল ঠিক কিনা? মহাব্বত আল্লাহ বানায় দিয়েছেন। বিশ্বনবীকে দূর থেকে ভালোবাসেছিলেন, কিন্তু প্রস্তাবের মাধ্যমে বিয়ে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে অফার করা হলো, বিশ্বনবীকে বলা হলো যে তোমাকে বিয়ে করতে চাই খাদিজা। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বিয়ে করতে চাই। এটা হচ্ছে ইসলামের ইতিহাসের মধ্যে বলা হয় বিশ্ব নবীকে উপরে উঠানোর একটা সিঁড়ি ছিল আম্মাজান খাদিজার সাথে বিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবীকে সবাই এতিম হিসেবে জানতো, কেউ তাকে সম্মান দিত না। যখন খাদিজার সাথে তার বিয়ে হলো, তখন সম্ভ্রান্ত পরিবারের একজন সে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন কে? বেইজ্জতি করতে পারেন যিনি, তিনি কে? ও আল্লাহর বান্দারা, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ মুহূর্তের ভিতরে আপনাকে সম্পদ দিতে পারে, আবার ধ্বংস করে দিতে পারে। একটা জিনিস চিন্তা করবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাইরেক্ট কিন্তু সিংহাসনে বসাতে পারতেন, ক্ষমতা আল্লাহ ছিল না? ছিল। আমার কথা কি বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট সিংহাসনে বসাতে পারতেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও ইউসুফ, ডাইরেক্ট যদি সিংহাসনের মধ্যে বসায় মজা পাবা না। জেলখানার মধ্যে যে জেলখানার মানুষদের কর্মসূচি দেখো, জেলখানার মানুষের কিভাবে দিনাতিপাত করে তাই দেখো, তারপরে জেলখানার থেকে তুমি রাষ্ট্রপ্রধান হও, দুনিয়া শাসন করবা, মজা পাবা। আল্লাহ রব্বুল আলামিন বোঝাচ্ছে ইমানদার বান্দারা জেল খাটলে তাদের ঈমান কমে না। মুফতি আমির হামজা জেল খাটার পরে আল্লাহ তার ঈমান এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে, আগে ভয় পেত, এখন আর বাতিলকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, জেলখানায় গেলে ঈমান বাড়ে না। আল্লাহ ঈমান বাড়ানোর জন্য জেলখানায় মাঝে মাঝে দেয় ঈমানদারদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। আম্মাজান খাদিজার মহব্বত বেড়ে গেল। বিশ্বনবীকে অফার করলেন। বিশ্বনবী বললেন আমার অভিভাবক আছে আবু তালেব, আমার চাচার কাছে, অভিভাবকের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, এবার প্রস্তাব গ্রহণ করা হলো। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ও ভাতিজা, তোমার এখন মতামতের প্রয়োজন আছে, কারণ খাদিজার বয়স কিন্তু কম না 40 বছর বয়স। তুমি যদি চাও তাহলে বিবাহ হবে। আল্লাহর নবী মাথাটা নিচু করে থাকলেন। ও যুবকেরা একটু মনোযোগ দেন, লজ্জা শরম বেঁচে খায়েন না। অনেক যুবক আছে বর্তমান সময়ে, বড় ভাই আছে তারপরেও বাপের কাছে যায় কয় বিয়ে দাও। কথা কয় না? অনেক আছে দেখবেন, খেয়াল করে, বড় ভাই আছে তারপরে কয় বিয়ে দাও না। কে? তোর ভাইয়ের বিয়ে হয় না, ও না করলে আমি বসে থাকবো নাকি? কথা কয় না? ও না করলে আমি কি বসে থাকবো নাকি? বিপদ আছে না নাই? ভদ্রতা কাকে বলে? আল্লাহ নবী মাথাটা নিচু করে আছে। সিরাত ইবনে হিশাম থেকে কথা বলতেছি, গাজাকরি গল্প না। আল্লাহর নবীকে বারবার করে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বিয়ে পড়িয়ে দেওয়া হলো। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, আল্লাহর নবীর সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন সম্পর্ক তৈরি হলো, বিশ্বনবী বলেন আমার খাদিজা যদি বেঁচে থাকতো, আমার খাদিজা যদি বেঁচে থাকতো, এত 40 বছর পর্যন্ত একটা মহিলা আর একজন 25 বছরের একজন যুবক, তারপরেও আল্লাহর নবী বলেন আমার খাদিজা যদি বেঁচে থাকতো, আমি নবী দ্বিতীয় কোনো বিবাহ গ্রহণ করতাম না। জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবীর সম্ভ্রান্ত পরিবারের একজন আম্মাজান খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর বয়স যখন 40 হয়ে গেলেন, আল্লাহর নবী দেখতেন হঠাৎ করে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী খাদিজার একজন চাচাতো ভাই ছিল, নাম ছিল ওয়ারাকা বিন নওফল। এই যে তাওরাতের একজন বিশাল বিজ্ঞ আলেম ছিলেন। ওয়ারাকা ইবনে নওফলের কাছে আম্মাজান খাদিজা চলে গেলেন, ডাক দিয়ে বলেন ওয়ারাকা বিন নওফল, আমার চাচাতো ভাই, বলো বলো আমার তুমি তো অনেক জ্ঞানী, তুমি পণ্ডিত মানুষ, তুমি অনেক গুণীগানী মানুষ, তুমি অনেক কিছু বলতে পারো। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও হয়নি, নবুয়ত পায়নি। আমার স্বামী সম্পর্কে তুমি একটু ভবিষ্যৎবাণী করো। সঙ্গে সঙ্গে ওয়ারাকা বিন নওফল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলাচল করে আমি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন মহামানব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর সাথে বিশ্ব নবীর সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন সম্পর্ক তৈরি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের মধ্যে থাকতেন। আম্মাজান খাদিজা দুই বেলা বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে উপরে উঠতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের নারীরা যদি কোটিপতি হয়, টাকাওয়ালা হয়, কোনদিন মাঠের মধ্যে খাবার নিয়ে যাবে না? যাবে? বলে তুমি না খেয়ে মরো, কথা কয় না। ওইদিকে আশেপাশে যাব না, প্রধান বক্তা চলে আসবে। ও পর্দানিশী মা বোনেরা একটু গোবর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার পা ফুলে গেছে। ও খাদিজা বলো বলো। ও খাদিজা এত কষ্ট করে দুইবার খাবার আনার দরকার বাকি, একবার দিয়ে গেলেই তো হয়, বা 7 দিনের খাবার একদিন দিয়ে গেলেই হয়। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত খানা না খান আমি খাদিজা যেন খেতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা রাত 2টা 3টার দিকে আল্লাহর নবী বাড়ির মধ্যে যেতেন। নক করার সাথে সাথে খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি রাত্রিবেলা আপনি ঘুরে বেড়ান, আমার কেমন জানি ভয় হয় কাফেররা আপনাকে মেরে দিতে পারে, এই জন্য দরজার মধ্যে আমি হিলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন আপনি নক করেন, নক করতে দেরি হয় আমি খুলতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দানিশী মা বোনেরা, আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। স্বামীর ভালোবাসা, স্বামীর মহব্বত যদি তৈরি করতে পারো, পুরা ঘরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিশ্ব নবী বর্ণনা করে আম্মাজান খাদিজার ঘরের মধ্যে কাফনের কাপড় কেনার টাকা ছিল না, অথচ ইতিহাস প্রমাণ করে মক্কার মধ্যে তদানীন্তন কোটি কোটি মিলিয়ন টাকার মালিক 10 জন ব্যক্তির ভিতরে খাদিজার নাম 3 নম্বরে ছিল। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সব টাকা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, পর্দানিশী মা বোনেরা, আজকে তোমার গহনা আছে, আজকে চাপাহার আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে, আল্লাহর কসম করে বলি আজকেই মৃত্যু হয়ে গেলে সবকিছু খুলে নেওয়া হবে। আসতে বলেন, সব খুলে নেওয়া হবে। সব খুলে নিয়ে কাফনের কাপড় পরিধান করে তোমাকে কবরের ভিতরে রেখে আসবে। কবরের ভিতরে যাওয়ার সময় তোমার 2টা আমল কাজে আসবে। ও আল্লাহর বান্দিরা, মসজিদের ভিতরে যদি তুমি দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করে যেতে পারো, মসজিদের মধ্যে কিছু যদি দান করে দিয়ে যেতে পারো, আল্লাহ রব্বুল আলামিন এটা তোমাকে কবরের ভিতরে বসে বসে আল্লাহ তার সওয়াব তোমাকে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।